নমস্কার বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। সবাইকে আজ রাত্রিকালীন যে ওয়েদার আপডেট অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, অবশ্যই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন। তো প্রথমে চলে যাব উপগ্রহ চিত্রতে। দেখুন, আজকে কিন্তু মূলত পরিষ্কারই আকাশ ছিল, সেরকম কিন্তু মেঘলা কোথাও ছিল না। রৌদ্রের দেখা সব জায়গায় মিলেছে, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সমগ্র বাংলাদেশ। প্রায় ভারতবর্ষ ক্লিয়ার, সেরকম বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই। আমাদের উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাতের আগামী 5 দিনে সেরকম সম্ভাবনা নেই। কলকাতাতে সেরকম সম্ভাবনা নেই। বৃষ্টিপাত মূলত সরস্বতী পূজার পরতে বা সরস্বতী পূজার মধ্যে কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, কোন কোন জেলায় বৃষ্টিপাত আসবে, কোন কোন জেলায় ভারী, কোন কোন জেলায় বৃষ্টিপাতের জোর বেশি থাকবে, তো অবশ্যই কিন্তু দেখব। তো আজকের কিন্তু আলিপুর যে আবহাওয়া দপ্তর যে আপডেট দিয়েছে সেটাও কিন্তু আপনারা দেখব। আপনারা দেখুন, ভিডিওটা বেশি বড় করব না, ছোটোর মধ্যেই রাখবো। কারণ কি, আপনাদের অনেক কারো এখন ধৈর্য হয় না যে এত 15 মিনিট 20 মিনিট ধরে এখন কেউ ভিডিও দেখতে চায় না। তো অবশ্যই চেষ্টা করব ভিডিওটাকে ছোট করে সব কিছু এই ছোটো ভিডিওটার মধ্যে সব কিছু আপডেট রাখার। তো চলে আসি আজকের আইএমডির যে গুরুত্বপূর্ণ আপডেট ইভিনিংয়ের। আজ 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার কি আপডেট সেটা আপনারা দেখব বন্ধুরা। অবশ্যই মানে আপনারা ভিডিওটা দেখুন, আর ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না বন্ধুরা। তো আমরা চলে আসবো আইএমডির আপডেটে। চলে আসলাম বন্ধুরা আইএমডির আপডেটে, অল ইন্ডিয়া ওয়েদার সামারি অ্যান্ড ফরকাস্ট বুলেটিন। আর একটা কথা বলে রাখি, আগামী 2-3 দিন উত্তরবঙ্গে সেরকম ঠান্ডা থাকবে। আর কালকে কিন্তু কলকাতার দিকে কিন্তু ঠান্ডা থাকার বেশি সম্ভাবনা আছে। কাল হচ্ছে 9 তারিখ, মানে শুক্রবার। কালকে কিন্তু অনেক ঠান্ডার সম্ভাবনা কলকাতা থেকে দক্ষিণবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণবঙ্গ, বাংলাদেশের উত্তরবঙ্গ সবটা জুড়ে কিন্তু কালকে ঠান্ডার পরিস্থিতি সম্ভাবনা আছে। তো আমি চলে আসি আজকের আপডেটে আইএমডির। মানে মাঝারি বৃষ্টি আর হালকা বৃষ্টি কিন্তু দেখাচ্ছে আপনার অরুণাচল প্রদেশে আর আমাদের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল আর সিকিমে 8 থেকে 9 তারিখের মধ্যে। মানে সেটা হচ্ছে উপরে দিয়ে দার্জিলিং জেলায় হবে। আইসোলেটেড রেনফল অ্যাক্টিভিটি ওভার আসাম মেঘালয় 8 তারিখ, 11 থেকে 12 তারিখ পর্যন্ত আসার সম্ভাবনা আছে। আসাম মেঘালয় হালকা ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা আছে, নাও হতে পারে। সাইক্লোনিক সার্কুলেশন সেন্টার পাস অফ আইসোলেটেড টু স্যাটেলাইট লাইট রেনফল অ্যাক্টিভিটি, এটা তো দেখলাম। যেটা একটা জিনিস তৈরি হয়েছে আপনার মধ্যপ্রদেশের কাছাকাছি, একটা ঘূর্ণবর্ত আসার সম্ভাবনা আছে। সেটা কিন্তু 10 থেকে 14 তারিখের মধ্যে আসার সম্ভাবনা আছে। সেটার জন্য কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আর বিহার ঝাড়খণ্ডের দিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ওটাই বলা আছে এর মধ্যে। আর সঙ্গে সঙ্গে থান্ডারস্টর্মে যে ভেরি লাইকলি হচ্ছে মধ্যপ্রদেশ আর কিন্তু মারাথওয়াড়া, ছত্তিশগড়, এর পাশে কিছু কিছু জায়গা আছে এর মধ্যে মানে বজ্রবিদ্যুৎ সহ মানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। আর উইন্ডস যেটা আছে 25 থেকে 35 কিলোমিটার হাওয়া কিন্তু এই নর্থ ইস্ট ইন্ডিয়ার মধ্যে থাকার সম্ভাবনা আছে। সিগনিফিকেন্ট যে কোল্ড ওয়েভ হিমাচল প্রদেশেই চলবে, পাঞ্জাবে চলবে, সেরকম কোনো কিছু চলবে না। আর সেরকম হওয়ার কোনো কথা নেই কোল্ড ওয়েভ আমাদের এদিকে। তো কালকে একটা হালকা একটা সিচুয়েশান আছে হওয়ার, সেটা আমি উইন্ডিতে দেখলাম, সেটা আমাদের এখানে শো মানে দেয়নি আইএমডি। যাই হোক, কালকে কী হয় দেখা যাক। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। রেনফল যেটা দেখাচ্ছে সিকিম আর হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, ওয়েস্ট বেঙ্গল সব জায়গায় কিন্তু, রাজস্থান যেটা আছে আইসোলেটেড ওভার প্লেস, হরিয়ানা, ছত্তিশগড়, দিল্লি, রাজস্থান, চণ্ডীগড়, সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, সিকিম, আসাম, মেঘালয়, ওই যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সেটা কিন্তু আপনাদেরকে ওটা দেখাচ্ছে 14 তারিখের মধ্যে। তো এখানে কোনো সম্ভাবনা নেই। আর আমি ফগের দিকে চলে যাচ্ছি। ফগের সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের যে উত্তরবঙ্গের নিচের যে জেলাগুলো আছে, হিমালয়ের পার্শ্ববর্তী যে জেলাগুলো, মানে জলপাইগুড়ি, কুচবিহার, দিনহাটা, বিভিন্ন যে জেলাগুলো আছে, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, সেই সব জেলায় কিন্তু হালকা একটা ফগের বিষয় দেওয়া আছে। আর রাজস্থান আর আসামে হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, সেরকম আপডেট নেই সেরকম মেট্রোলজিক্যাল সাবডিভিশন রিলেটেড 7 ডেজ রেনফল প্রসেস গিভেন ইন টেবিল নাম্বার 1 যেটা আছে, মানে 7 ডেজের একটা ওরা ফরকাস্ট করে রাখে, দেখায় সম্ভাবনা যেটা থাকে। এমনি কোনো কিন্তু অ্যাক্টিভিটি নেই। তো আমরা আলিপুর আবহাওয়া দপ্তর কোথায় কী অ্যালার্ট দিচ্ছে সেটা বন্ধুরা ওটা দেখে নেব। আর কোথায় কী হতে চলছে সেটাও আমরা দেখব ইন্ডিতে। তো আপনারা ধৈর্য রাখুন। আমি আলিপুর আবহাওয়া দপ্তর যে আপডেটটা, আজকে রাতের আপডেট, আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, কোথায় বৃষ্টি হতে চলছে সেটা আমরা দেখে নেব। তারা আপনারা কিন্তু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। তো চলে আসবো আলিপুর আবহাওয়া দপ্তরের যে আপডেট, সেটা আমাদের কলকাতার যে থেকে যে আপডেটটা হয় সেটাকে আমরা আলিপুর আবহাওয়া দপ্তর বলি। এটা হচ্ছে আইএমডির, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা আছে গোটা ভারতবর্ষের, এখানে আপডেট হয়। আর আমাদের যেটা ইসেরা হয় সেটা কিন্তু রিজনাল যে ওয়েদার, সেটা কিন্তু ওটার আলাদা একটা ফরকাস্ট কিন্তু তারা করে। তো আমরা চলে আসবো হচ্ছে রিজনাল ওয়েদার আপডেটে, যে মানে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে, ওটার দিকে আমরা চলে আসি। দেখুন চলে আসলাম বন্ধুরা
এটা হচ্ছে আলিপুর আবহাওয়া রিজনাল ওয়েদার ফরকাস্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্টার অফ আর্থ অ্যান্ড সায়েন্স, ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট, রিজনাল মেট্রোলজিক্যাল সেন্টার, আলিপুর, কলকাতা। তো দেখছেন এখানে সব ডে বাই ডে দেওয়া আছে, এখান থেকে আপনাদের দেখতে সুবিধা হবে। ডে 1, ডে 2, ডে 3, মানে 7 দিনের একটা, 6 দিনের একটা দেওয়া আছে। দেখুন সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল প্রথমে উত্তরবঙ্গের দিকে আসে। এখানে দেখা আছে 8 তারিখ থেকে 9 তারিখের মধ্যে হালকা বৃষ্টি দার্জিলিং জেলায় হতে পারে। আর কিন্তু দার্জিলিংয়ের আশেপাশে কিন্তু হওয়ার কিন্তু সেরকম সম্ভাবনা নেই। দার্জিলিংয়ে হালকা কিন্তু তুষারপাতও হতে পারে। এমনি 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ কিন্তু সেরকম ড্রাই ওয়েদার, মানে শুকনো ওয়েদার হওয়ার সম্ভাবনা আছে। আর সেরকম কোনো কিছু চেঞ্জেস আসবে না। সিকিমে কিন্তু ওই হালকা বৃষ্টি আর স্নো হওয়ার চান্স আছে। আর সব জায়গায় কিন্তু ওই ড্রাই ওয়েদার। গ্যাংস্টিক ওয়েস্ট বেঙ্গলে ড্রাই ওয়েদার থাকবে মোস্টলি, মানে সবথেকে বেশি শুকনো ওয়েদার। আগামী কয়েকদিন কিন্তু 10-13 তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বন্ধুরা, নেই বললেই চলে। শুকনো ওয়েদার থাকবে, সেরকম বৃষ্টিপাত থাকবে না বন্ধুরা। বৃষ্টিপাত যেটা হবে সেটা আপনাদেরকে দেখাবো কবে থেকে আসার সম্ভাবনা, সেটা কিন্তু 13-14 তারিখের পর থেকে আসার সম্ভাবনা আছে। বিহারে কিন্তু শুকনো ওয়েদার, দেখুন কোনো সম্ভাবনা। ঝাড়খণ্ডে শুকনো ওয়েদার। লাইট রেন দেখাচ্ছে কবে বলুন তো? লাইট রেন দেখাচ্ছে 12 তারিখ দেখাচ্ছে বিহারে বৃষ্টি হবে, ঝাড়খণ্ডে 5 তারিখ বৃষ্টি হবে, আর উড়িষ্যাতে 5 তারিখ বৃষ্টি হবে, সব কিন্তু আন্দামান নিকোবরে কিন্তু 5 তারিখে থান্ডার স্টর্ম সহ বৃষ্টিপাত। আর নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু থান্ডার, মানে বলতে যাচ্ছে 12 তারিখ নাগাদ থেকে 13 তারিখ এই সময় কিন্তু বিহার, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর, উড়িষ্যায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বন্ধুরা। তো এই হলো এক নজরে আমরা দেখে নিলাম। সব জায়গায় কিন্তু কোনো অ্যালার্ট নেই যে আমাদেরকে যে অ্যালার্ট করে ইয়েলো অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট, রেড অ্যালার্ট, তো সেরকম কোনো অ্যালার্ট আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা। সেরকম আগামী 5 দিন কোনো কিন্তু অ্যালার্ট সিস্টেম নেই। তো আমরা চলে আসবো উইন্ডিতে, দেখবো সেখান থেকে কবে থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কোন কোন জেলায়। আর বৃষ্টিপাত 100%ই হবে 14 তারিখের পর থেকে। তো আমরা দেখে নেব কোন কোন জেলায় ভারী বৃষ্টি আর কোন কোন জেলায় মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। দেখুন 11-12 তারিখের মধ্যে যেটা বলছিল, এই ভুবনেশ্বর এদিকে নাগপুর, রায়পুর, মধ্যবর্তী এই যে মধ্য ভারত যে অঞ্চলটা আছে সেখানে কিন্তু একটা ঘূর্ণবর্ত হওয়ার সম্ভাবনা আছে, যেটা আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর বলছে। এখানে একটা ঘূর্ণবর্তের জন্য আমাদের এখানে বৃষ্টিপাতটা হবে। এখানে একটা ঘূর্ণবর্তের জন্য নাগপুরে কিন্তু বৃষ্টিপাত আর ভুবনেশ্বরে বৃষ্টিপাত 11 থেকে 12 তারিখের মধ্যে থাকবে। আর ধানবাদের কাছে বৃষ্টিপাতটা থাকবে। 13 তারিখের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই যে এলাহাবাদ থেকে বৃষ্টিপাত আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু ঢোকার সম্ভাবনা আছে। এটা কিন্তু দেখুন এই জায়গাটা সরাসরি চলে আসছে। কোন জায়গাটা আমি বলে দিচ্ছি, কলকাতার আশেপাশে দেখুন জলেশ্বর, কোলাঘাট, আরামবাগ, বর্ধমান, চাকুলিয়া, জামশেদপুর, বেলডা, বাঁকুড়া, দেওঘর, ঠিক আছে, সিউড়ি, কাটোয়া, তারপরে হচ্ছে শান্তিপুরের কাছাকাছি পান্ডুয়া, চাকদা, সব জায়গায় বৃষ্টি হবে আমি বলে দিচ্ছি। দেখুন এখানে হলদিয়া পর্যন্ত বৃষ্টিপাত থাকছে। এখানে নেক্সট আর একটা বৃষ্টিপাত থাকবে। এখানে কিন্তু বৃষ্টিপাত তো অনেক জায়গায় থাকবে, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি পর্যন্ত, কুটুলপুর, বিষ্ণুপুর, চন্দ্রকোনা, গোয়ালতর, কোলাঘাট, বালিচক, তারপরে হচ্ছে বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, ডোমকল পর্যন্ত বৃষ্টিপাত থাকবে। পরবর্তীকালে মালদাতে বৃষ্টিপাত আসবে আর উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা আসবে। দেখুন এই যে মালদার দিকে চলে আসলো, দুমকা, নলহাটি, ধুলিয়ান, মালদা, শিবগঞ্জ, গোডা, দেওঘর, ঝাড়খণ্ডের জেলায় দেখুন ঝাড়খণ্ডে বৃষ্টিপাতের সম্ভাবনা বলছে। মধ্যবর্তী জেলাতে কিন্তু মানে ঘূর্ণবর্তের জন্য কিন্তু বৃষ্টিপাতটা হওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা আরও আসবে। দেখুন এই পাশে চলে আসলো আর একটু বৃষ্টিপাত, সিউড়ি, কাটোয়া, বিভিন্ন জেলায় কিন্তু বৃষ্টিপাত থাকছে। তারপরে কিন্তু এই পাশে বৃষ্টিপাতটা হবে আস্তে আস্তে। দেখুন দেওঘর, গয়া, দেখুন এই বৃষ্টিপাতটা কিন্তু প্রচুর পরিমাণে থাকছে মালদা পর্যন্ত। দেখুন এই যে সিউড়ি, দুর্গাপুর আর আপনার ধানবাদের কাছে কিন্তু থাকবে প্রচুর। দুর্গাপুরে প্রচুর বৃষ্টিপাত থাকছে। আস্তে আস্তে বৃষ্টিপাতটা নর্থ বেঙ্গলেও যাবে। দেখুন কোন কোন জায়গা, উত্তর কটনদিঘি, মানে রায়গঞ্জের কাছাকাছি, রায়গঞ্জে বৃষ্টি হবে 14 তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। কিষানগঞ্জ, ইসলামপুর, তারপরে বাংলাদেশের ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত ঢুকবে। বাংলাদেশেও বৃষ্টিপাত হবে, দার্জিলিং জেলায়ও কিন্তু বৃষ্টিপাত থাকবে ওভার গ্যাংটক, সিকিম অঞ্চল জুড়ে, ভারতনগর, বিহার, এটা কিন্তু ইউপি, উত্তরপ্রদেশে হওয়ার সম্ভাবনা আছে। আর নিচে কিন্তু দেখুন আরামবাগ, চন্দননগর, আর একবার বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, সবথেকে বেশি কিন্তু পুরুলিয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি আছে। জামশেদপুর, বেহালদা, তারপরে রাঁচি, বারকুন্ডা, তেলতিলিয়া, ঝাড়খণ্ড আশেপাশে যেসব জেলাগুলো আছে দেখুন পুরুলিয়া, বাঁকুড়া সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আপনারা দেখুন, কান্ত্রা, গোয়ালতর, বিষ্ণুপুর, সোনামুখী, বিভিন্ন জেলায় বৃষ্টিপাত থাকবে। উত্তর 24 পরগনা বৃষ্টিপাত থাকবে বন্ধুরা। আস্তে আস্তে কিন্তু বৃষ্টিপাতটা এভাবে কেটে যাবে 14 তারিখ নাগাদ। এই বৃষ্টিপাতটা আর একটু চেঞ্জেস হবে কোনো সময়।
দেখুন এই বৃষ্টিপাত আস্তে আস্তে কেটে যাবে। তো পরবর্তী কি হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। তো আজকের মতন এখানেই আপনাদেরকে সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন আর সবাই সতর্ক থাকবেন। আর বজ্রবিদ্যুতের সময় অবশ্যই কিন্তু আপনারা চাষবাস করতে যাবেন না, আপনারা বাড়িতেই থাকার চেষ্টা করবেন। আপনার দুর্যোগ কেটে গেলে অবশ্যই আপনারা চাষবাস পরে করেন, এতটুকু সময় আপনাকে দিতেই হবে, কারণ এই দুর্যোগের জন্য প্রচুর মানুষের প্রাণ হারাচ্ছে। দেখুন সাগরে একটা ঘূর্ণিঝড় হয়েছে, এই ঘূর্ণিঝড়ে কিন্তু আমাদের এখানে কোনো এফেক্ট পড়বে না, এটা ঘূর্ণাবর্ত, ঠিক আছে, এটা একটা সিস্টেম, এই সিস্টেমে আমাদের এখানে কোনো এফেক্ট পড়বে না, তার জন্য আমাদের আবহাওয়া দপ্তর কোনো কিছু দেয়নি। এটা হচ্ছে আমাদের আরব সাগর, এটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর, এটা হচ্ছে প্যাসিফিক ওশান। এই প্যাসিফিক ওশান থেকে অনেক কিছু সিস্টেম তৈরি হয়। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা। কোনো কিছু আপডেট আসলে অবশ্যই জানাবো, আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটাকে প্লিজ স্কিপ না করে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। আপনাদের সহযোগিতা একটা চ্যানেল বড় হয়। আসুন আমরা একে অপরের পাশে থাকি, চ্যানেলটাকে বড় করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।